বন্ধুরা শুরু করছি আজকের ব্লগ ভিডিও। তো আজ আমি চলেছি গাজলে, গাজল টাউন এক্সপ্লোর করার জন্য, গাজলের অনেক দৃশ্য তোমাদের দেখানোর জন্য। তো বন্ধুরা আজ আমি যাচ্ছি গাজল টাউনে, চলেছি সাইকেল দিয়ে, বাইসাইকেল। তো ভিডিওতে থাকো। ইতিমধ্যে গাজল শহরে প্রবেশ করলাম, আর গাজল শহরে প্রথমে ঢুকে তোমাদের দেখানোর চেষ্টা করবো শ্রীগণের মূর্তি। আর তারপর এটা দেখতে পাচ্ছেন একবারে সেম টু সেম দক্ষিণেশ্বরের কালী মন্দিরের যে রস কপি, আপনি কখনোই চোখ ফেরাতে পারবেন না এই ধরনের মন্দির দেখলে। আর এটা রয়েছে গাজল শহরে। তারপরে সরাসরি তোমাদের নিয়ে যাবো একটু ট্রাফিক মোড়ের দিকে। অবশ্যই আমাদের মানতে হবে ট্রাফিক রুলস। আর কিছুক্ষণ মধ্যে পৌঁছে যাবো। তারপরে সরাসরি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গাজল সিনেমা হল। এই মুহূর্তে সিনেমা লাগিয়েছে সিকান্দার, সালমান খানের নতুন রিলিজ হয়েছে এই ছবিটা। তারপরে সরাসরি যে ট্রাফিক মোড় আপনারা দেখতে পাচ্ছেন, এই মোড়টা একটু বাঁ সাইডে চলে যাব আমি কদু মোড়ের দিকে। এটা হচ্ছে সেই থানা মোড়। তারপরে আপনাদেরকে সরাসরি নিয়ে চলে যাবো শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতন, যেটা 1969 সালে স্থাপন করা হয়েছিল। বড় স্কুল সম্পূর্ণ, এটা মেয়েদের স্কুল, দারুণ স্কুল। তারপরে সরাসরি নিয়ে চলে যাবো তোমাদের পদুবাড়ি মোড়, যেটা NH34। শিলিগুড়ি মোড় বলা যায়, শামসি মোড় বলা যায়, চাঁচল মোড় বলা যায়। এই মোড় ধরেই আপনি সব দিকে যেতে পারবেন। এটা হচ্ছে চৌরাস্তা মোড়। এই মোড়টা তোমাদের দেখানোর চেষ্টা করছে গাজল শহরে অবস্থান করছে, বড় বড় গাড়ি ঘোড়া চলাচল করে এই রাস্তা দিয়ে। তারপরে সরাসরি শনি মন্দির থেকে আবার রিটার্ন করবো নেতাজি থানা মোড়। একটু পরে তোমাদের থানা মোড় দেখানোর চেষ্টা করছে। এটা যে নেতাজি মোড়, অবশ্য এই থানা তার পাশেই রয়েছে। এই মুহূর্তে আমাদের সরাসরি চলে যাবো থানা গাজল পুলিশ স্টেশন। গাজল পুলিশ স্টেশন দেখার পর তোমাদের সরাসরি চলে যাবো একদম বাজারে ঢুকেই তোমাদের অল্প দেখানোর চেষ্টা করবো বাড়িঘরগুলো, সেখানে কতটা ভিড় রয়েছে, কতটা রোগ রয়েছে। তারপরে এটা দেখার পর সরাসরি চলে যাবো গাজল রেলওয়ে স্টেশন, যেটা গাজল টাউন থেকে 2 কিলোমিটার দূরে রয়েছে। এই দিকে একবারে বাঁ সাইডে চলে গেলাম সোজা 500 মিটার গিয়েই তোমাদের দেখানোর চেষ্টা করছে গাজল রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে গাজল রেলওয়ে স্টেশন চত্বর, গাজল রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশন কারা কারা গেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, যেটা বালুরঘাট টু শিলিগুড়ি। আপনি মনে করছেন যদি আমি শিলিগুড়ি যান, তো শিলিগুড়ি যাওয়ার জন্য অবশ্যই এখান থেকে ট্রেন পাবেন গাজল রেলওয়ে স্টেশন থেকে। বেলা 2টো আপনি দাঁড়িয়ে থাকবেন স্টেশনে, এখান থেকে আপনি রেল পেয়ে যাবেন অনায়াসে। 100 টাকা লাগবে, বেশি লাগবে না। আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রেলওয়ে মালদা ডিভিশন। এই মুহূর্তে অনেক রেল যাতায়াত করছে অবশ্য। সেই মুহূর্তে আমি উপরে ছিলাম ফ্লাইওভার থেকে, সেই ভিডিওগুলো ক্যাপচার করার চেষ্টা করছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় রেল এটির মধ্যেই ঢুকছে গাজল রেলওয়ে স্টেশনে। তোমাদের দেখানোর চেষ্টা করো গাজল শহরে রয়েছে। গাজল শহর থেকে কমসে কম 2 কিলোমিটার দূরে রয়েছে এই স্টেশনটা। আমি রয়েছি আমি গাজল রেলওয়ে স্টেশনের একবারে পাশে। প্রচণ্ড রোদ। গাজল শহরে তেমন কিছু দেখার নেই, সেই জন্য সকাল সকাল গাজল শহর থেকে রওনা দিলাম এবং রানওয়ে বাড়ি ফেরার পথেই কয়েকটা এসে দেখা গেলো যারা স্কুল থেকে বাড়ি ফিরছে, তাদের দেখুন না কত কেয়ারলি করে সাইকেল চালাচ্ছে। এইরকম দৃশ্য আপনি দেখতে পাবেন আমার অন্য একটা ভিডিওতে, যেটা আমি গিয়েছিলাম সুন্দরবন থেকে ফেরার পথে। মালদার লোকাল বয়গুলো আমার সাথে দেখা হয়েছিল এবং এইভাবে সেম ক্যালি করে সাইকেল নিয়ে যাচ্ছিলো। কনভারসেশন হয়েছিল, তাদের সাথে ভালো কনভারসেশন করলো এবং এরাও স্কুল বয়, তারা এই ক্যালি মারতে সামনের দিকে করছে। আমি এসব পারি না ভাই, কিন্তু তাদেরকেও ভিডিও ক্যাপচার করার চেষ্টা করছিলাম। দেখুন না কত সুন্দর লাগছে, কত ইউনিক। আপনি পারবেন, এটা একদিনের সম্ভব নয়, এটা বারবার দীর্ঘ প্রচেষ্টার পরেই এই সমস্ত জিনিসগুলো সম্ভব। তো দেখুন না আমি সামনের ক্যামেরা দিয়ে তাদেরকে চেষ্টা করেছিলাম, কিন্তু তারা বেশিক্ষণ টিকতে পারলো না আমার সাথে, তাদের লোকালেই ছিল। এবং তোমাদের সাথে এখন শেয়ার করার চেষ্টা করবো আমি কীভাবে গিয়েছিলাম, কত কিলোমিটার সাইকেল চালিয়েছিলাম, কীভাবে সব কিছু সম্ভব থাকবে এই লাস্ট মধ্যে কয়েকটি টপিকে। এখান থেকে পাকুয়া 2 কিলোমিটার হবে। তো সাইকেল দিয়ে গিয়েছিলাম, প্রচণ্ড রোদ গরম। এখানে একটা মার্শাল ছিল, মার্শালের হাত মুখ ধুয়ে এখানে বসলাম। গাজলের সাইকেল দিয়ে গেছিলাম, খুব একটা বেশি সময় লাগেনি, একাই গিয়েছিলাম, বোরিং ফিল হচ্ছিল অবশ্য। বাট আস্তে আস্তে আসলাম, কারণ খুব গরমও লাগছিল, খুব ধীরে ধীরে সাইকেল চালাচ্ছিলাম। গাজল পাকুয়া থেকে বেশি দূর নয়, 22 কিলোমিটার। আপনি সাইকেল দিয়ে অনায়াসে ঘুরে আসতে পারবেন। সাইকেলের গতি ছিল আমার 7 থেকে 8 কিলোমিটার পার আওয়ার, অ্যাভারেজ 9 কিলোমিটার হবে। এইভাবে যদি আপনি সাইকেল চালান তো ডেফিনেটলি খুব সহজেই আপনি গাজলে পৌঁছে যাবেন। শুধু গাজলে না, যে কোনো জায়গায় যদি আপনি ট্রাভেল করেন বাই সাইকেল, খুব সহজেই আপনি পৌঁছে যাবেন কোনো বিরক্তি বোধ না করে। আমি রেস্টও নেইনি, আমি গাজল গিয়েছিলাম, যখন যাই তখন আমি রেস্ট নেই। ওকে, একবারই চলে গেছিলাম, কারণ আমার সাইকেলের গতি ছিল 7 থেকে 8 কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায়। খুব ধীরে ধীরে যদি আমি সাইকেল চালাতাম তাহলে কিন্তু আমি ক্লান্ত বোধ করতাম, যে কোনো জায়গায় রেস্ট নিতাম তখন আমার বিরক্তি বোধ হতো। ওকে, তো সেই জিনিসটা আমার হয়নি, কারণ আমার সাইকেল চালানোর একটু ডিফারেন্ট টাইপ ছিল, সেই জন্য আমার কোনো ক্লান্তি বোধও হয়নি আর বিরক্ত হয়নি। ওই জন্য গাজলে পৌঁছে আমি সেখানে ঘুরলাম, ঘুরে আবার রওনা দিলাম। সেখান থেকে রওনা দিয়ে আমি কয়েক ঘন্টার মধ্যেই আমি আবার পৌঁছে গেলাম পাকুয়ার দিকে। ওকে, এটা ছিল আজকের আমার জার্নি। গাজল শহরটা এক্সপ্লোর করলাম, ভালোভাবে করতে পারিনি, কারণ পরিবেশটা খুব অন্যরকম পরিবেশ, সেই জন্য ভালোভাবে ঘোরা হয়নি। এই মধ্যে রয়েছি তিতপুর মহাশ্মশানে, একটা বট গাছের নিচে বসে আছি দাদুর সঙ্গে।
জল পান করলাম, জল পান করে বসে আছি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে।